আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে জানাচ্ছি। আজ কোন বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন, তারপরও আমি আপনাদেরকে বলে যাচ্ছি। এমডি তুষার খান নামক একজন ভাই আমাকে খুব খুব করে রিকোয়েস্ট করেছিলেন যে অফিস সহায়ক পদের নিয়ে একটা ভিডিও বানাতে। এই পদের কাজ কিরকম, সুযোগ সুবিধা কিরকম, ছুটি, বেতন, রেশন, বাসস্থান ইত্যাদি সমস্ত সম্পর্কে। তো আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে ভিডিও বানালে হয়তোবা তুষার ভাইয়ের মতো আপনাদের অনেকের উপকার হবে, কারণ আপনারা অনেকে আবেদন করে ফেলেছেন অলরেডি এবং ভবিষ্যতে আবেদন করবেন। বাই দা ওয়ে, এই মাসের 23 তারিখ কিন্তু এই আবেদন পৌঁছানোর শেষ তারিখ। অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। তার আজকে কিন্তু অলরেডি 8 তারিখ চলে গেল। যাই হোক, যে কথাটা বলছিলাম, আগামীকালও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। বৃহস্পতিবার আছে, চাইলে যারা যারা চাচ্ছেন আবেদন করতে তারা আবেদন করতে পারবেন। এবং আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো পদে আবেদন করেন না কেন, 11 থেকে 20তম গ্রেডের মধ্যে আপনি যে কোনো পদে যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, যদি একটা নির্ভরযোগ্য সাজেশন চান, যে সাজেশনটা পড়ে আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এবং পরবর্তীতে ভাইভাতে পর্যন্ত যেতে পারবেন, যদি এইরকম মন মানসিকতা আপনার থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুব স্বল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো যে কথাটা বলছিলাম, যে তুষার ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে অফিস সহায়ক পদের কাজ কি, এই পদের সুযোগ সুবিধা নিয়ে একটা ভিডিও বানাতে আমি এই তার কথাই আসলে ভিডিওটা বানাচ্ছি, এক কথায় বলা যায়। এবং আপনারা এর পরবর্তী ভিডিও কোন ট্রেডের বিষয়ে বা কোন পদের বিষয়ে জানতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও বানানোর। তো প্রথমেই বলে রাখি যে অফিস সহায়ক পদের কাজ হচ্ছে, এই অফিস পদের কাজে আসার আগে আমি একটু এই অফিস সহায়কের ইতিহাস বর্ণনা করি, অর্থাৎ আজকে এই অফিস সহায়কের পোস্টমর্টম করে ছাড়বো। প্রথমেই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে সার্কুলারটা হয়েছে 547 জনের, এখানে অফিস সহায়ক কিন্তু অনেকগুলো পদে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন, বা অনেকগুলো ভ্যাকান্সি কিন্তু এখানে খালি আছে, যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এইখানে এই শূন্য পদগুলোতে নিয়োগ দিবে। তো এখন কথা হচ্ছে, অফিস সহকারী যে ট্রেড বা বার্তাবাহক নামে একটা ট্রেড আছে, আপনারা জানেন, বা পদ আছে, বার্তাবাহক এবং অফিস সহকারী, এই দুইটার কাজ কিন্তু একই। অর্থাৎ যে লাউ সেই কদু, যেটা বার্তাবাহক এবং সেইটাই হচ্ছে এই অফিস সহায়ক। এটা 20তম গ্রেডের 8,250 টাকা বেসিকের একটি চাকরি। আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন করে যদি পরীক্ষা দিতে চান, এবং এই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে, বিশেষ করে যারা চতুর্থ শ্রেণীর মধ্যে আছেন, 19 এবং 20 গ্রেডের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, তারা যদি একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে আছে, যে জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বিগত সালে পরীক্ষা কেমন হয়েছিল। এইটা যদি আপনারা চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এইটা সহ সাজেশনের মূল্য খুবই, আমি ২ টা মিলে এড করে রাখবো খুব অল্প রিজনেবল প্রাইসের মধ্যে, যেটা যদি আপনি দেখেন, ইনশাল্লাহ 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 আমি কথা দিচ্ছি পরীক্ষায় ফাটিয়ে লিখবেন। তো যেটা বলছিলাম যে 20তম গ্রেডের একটা চাকরি, ৪র্থ শ্রেণীর একটা চাকরি, এইটার কাজ আসলে কি রকম? আমরা, আপনারা যারা এর আগে পরীক্ষা দিয়েছেন, বার্তাবাহক সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। বার্তাবাহকের কাজ হচ্ছে চিঠি আদান-প্রদান করা, অফিসের বিভিন্ন রকম ফাইলস, ডকুমেন্টস এগুলো রক্ষণাবেক্ষণ করা, এবং সেই সঙ্গে আ এক ইউনিট হতে আরেক ইউনিটে যে ধরনের ডাক যোগাযোগের মাধ্যমে চিঠি আদান-প্রদান হয়, এই কাজগুলাই কিন্তু বিশেষ করে বার্তাবাহকদেরা করে থাকে। অফিস সহায়কের কাজও কিন্তু ওই একই কাজ, বাট ওই বললাম একই নাম, কিন্তু ঘুরায় ফিরায় আসলে আলাদা করে ট্রেড বানানো হয়েছে। তো এই কাজের আসলে কত ঘন্টা ডিউটি? যদি আমি ডিউটির কথায় আসি, অফিসিয়ালি যারা অসামরিকে চাকরি করেন তাদেরকে কিন্তু দিনের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৮ ঘন্টা ডিউটি, বাকি ১৬ ঘন্টা আপনার, এবং ৮ ঘন্টা আপনার সরকারি। কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা সংস্থা যেখানে ৮ ঘন্টা বলে আসলে কিছু নেই। আপনাকে মাঝে, মাঝে ৫.৫ ঘন্টা ৬ ঘন্টা তো ব্রেক করিয়ে দেয়া হবে, এবং মাঝে, মাঝে যখন কাজের চাপ থাকবে, প্রেশার থাকবে, তখন হয়তোবা ৮ ঘন্টার জায়গায় ১০ ঘন্টা ১২ ঘন্টা এরকম করা লাগতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি এই অফিস সহায়কের চাকরি করেন তাহলে কিন্তু আপনি এখানে সাপ্তাহিক ছুটির ব্যবস্থা পাবেন, যেটা অন্যান্য আদার্স ট্রেডে খুব একটা নেই। অফিস সহায়কের কাজ করতে পারলে, বা আপনি যখন অফিস সহায়কের চাকরি করবেন, আপনার ওঠা বসা হবে
অফিসারদের সঙ্গে এবং আপনার বেশভূষ, আচার-আচরণ, চলন-বলন সবকিছুই কিন্তু এটা নিজের মধ্যে একটা মাধুর্যতা আপনি নিয়ে আসতে পারবেন এবং একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন, যেইটা চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে খুব কম সংখ্যক ট্রেডের মানুষের মধ্যেই এই জিনিসটা আপনি অনুভব করবেন। এবং এই চাকরিতে যে রেশন আছে, রেশনের কথায় যদি আসি, আপনি ওই বরাবর ৫ জনের রেশন পাবেন। যদি আপনি বিবাহিত হন, আপনার স্ত্রী থাকে, আপনার ৩ সন্তান পর্যন্ত আপনি রেশন পাবেন। আপনার বয়স যদি ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এইখানে শিক্ষাগত যোগ্যতা মেবি ৮ম শ্রেণী পাস বা ১০ম শ্রেণী বা এইচএসসি যেটাই বলি না কেন, এইরকম একটা আশেপাশে। এইবার মনে হয় ৮ম শ্রেণীই দিছে। যাই হোক, ৮ম শ্রেণী হোক বা এসএসসি এখন তো এসএসসি পাস ছাড়া কেউ অ্যাপ্লিকেশন করেও না। এখন শিক্ষার মান এতটাই আমরা এগিয়ে গিয়েছি এবং দেশে বেকারের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে এসএসসি পাসের নিচে কোনো যুবকই নেই। তো এসএসসি পাস করে যদি আপনি এখানে ভর্তি হতে চান, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে আলাদা কোনো পয়েন্ট পেয়ে আসতে হবে না। জাস্ট আপনি এসএসসি পরীক্ষায় যদি সিজিপিএ 2 পয়েন্ট পেয়েও পাস হন, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। হাইট, ওয়েট এর কোনো বিষয় এখানে নেই। সাধারণত সিভিলদের ক্ষেত্রে বিশেষ কিছু ট্রেড ব্যতীত অফিস সহায়কের জন্য কোনো উচ্চতার প্রয়োজন নেই। আপনি যদি ৫ ফিটও হন বা ৪.৫ ফিটও হন, তাহলে কিন্তু আপনি এখানে চাকরিটা পেতে পারেন। এবং মেডিকেলের কথা যদি বলি, কোন বিষয়ে আসলে মেডিকেলের সমস্যা হয়, এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও আছে আমার চ্যানেলে। প্লিজ একটু খুঁজে নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সবথেকে বড় কথা একটা হচ্ছে যে আপনি যখন চাকরিতে আসবেন, আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে আমি চাকরি করার যোগ্য। এবং যখন পরীক্ষা দিবেন তখন অবশ্যই আপনার মধ্যে এক ধরনের ক্ষিপ্রতা থাকতে হবে। আমি এর আগেও বলেছি যে এইবার পরীক্ষা আর গতবার যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলোর মাঝে কিন্তু অনেক তফাৎ হবে। এইবার পরীক্ষায় অনেক হার্ড হতে চলেছে। আপনারা জানেন যে পে স্কেল দিয়ে দিয়েছে। তো পে স্কেল যখন দেবে তখন আপনার চাকরির জন্য কম্পিটিশন বেড়ে যাবে। চাকরি যখন কম্পিটিশন বেড়বে তখন অবশ্যই পরীক্ষার কম্পিটিশনও বাড়বে। মেধা তালিকায় যদি আপনি টিকতে না পারেন, কোনোভাবেই ভাই চাকরিতে যাওয়া সম্ভব না। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আগে থেকেই আপনারা একটা সাজেশন নিয়ে রাখেন আমার কাছ থেকে। আমি সাজেশনের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা নমুনা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দেব। খুবই অল্প রিজনেবল প্রাইসে, আর যেটা আপনি ২ দিনের হাত খরচ মনে করেন আপনার। তো চাকরি, সরকারি চাকরি এটা মুখের কথা না। চেষ্টা করে দেখতে পারেন। যারা আমাকে বিশ্বাস করে এখন পর্যন্ত নিয়েছেন, কসম করে বলছি আপনারা ঠকবেন না। এর আগেও যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, ১৬৯ জনের চাকরি কিন্তু হয়েছে। তো তারা কিন্তু এমনি আমার উপর ট্রাস্ট করেই কিন্তু এই জিনিসটা নিয়েছিল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে, যদি মনে হয় যে না আমি এটা সরকারি চাকরি করতে ইচ্ছুক বা আমি আবার নিজের ভাগ্যটাকে একটু ঝালাই করে দেখতে চাই, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই স্বল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে দিব। এবং সেই সঙ্গে আপনার কাছে রিকোয়েস্ট ভাই, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন। ভিডিওতে ভিউজ না আসলে আসলে ভিডিওর পরবর্তী ভিডিও বানানোর কোনো মন মানসিকতা থাকে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং হ্যাঁ, শেয়ারের কথা যখন বললাম, যেরকমটা ভুক্তভোগী আপনি চাকরি খুঁজছেন, আপনার যদি কোনো বন্ধু এরকম হয়, তাহলে অবশ্যই তার কাছে এই ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব সর্বোচ্চ কমেন্ট ডাটার সে টপিকস এর উপরে ভিডিওটা বানানোর। তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেক লম্বা হয়ে গেল ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।